আমার বাজারের কোনো ব্যবসায়ী থেকে কোনো লোক ধরবো, এটা আমি জীবিত তাকে হতে দেবো না। আমি ভাই, আমরা যদি এখানে একটা মসজিদ আছে, বাজারের ওই পাশে একটা মসজিদ দিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। বণিকদের স্বার্থ সংরক্ষণের জন্য আপনাদেরকে নির্বাচিত করেছে। আপনারা বণিকদের সুবিধা অসুবিধা দেখতে হবে। দাসেরহাট বাজারের চাঁদাবাজ মুক্ত ব্যবসা এবং শান্তি শৃঙ্খলার জন্য আপনারা কাজ করবেন। আর যে বলিষ্ঠ নেতৃত্ব আপনারা, জনগণ এবং ব্যবসায়ীরা আপনাদের কাছে যে গুরু দায়িত্ব দিয়েছে, আপনারা সেটা সততা এবং নিষ্ঠার সাথে পালন করবেন। বলো এবার সবাই বলেন, পদে নির্বাচিত হয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে সশ্রদ্ধ চিত্রে শপথ করছি যে আমি উক্ত সমিতির সংবিধান অনুযায়ী বিশ্বস্ততার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সচেষ্ট থাকব। আমি সর্বদা আমার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাধ্য থাকব। সমিতির প্রতি আনুগত্য পোষণ করে সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতার জন্য সচেষ্ট থাকব এবং কখনো অনুরাগ ও বিরাগের বশবর্তী হয়ে অর্পিত দায়িত্ব হতে বিচ্যুত হব না। মহান আল্লাহ তাআলা আমাকে শক্তি দিন যেন আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হই। আমিন। সম্মানিত ব্যবসায়ী বন্ধু, সম্মানিত বণিক বন্ধু, আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা আগামী দিনে বণিক সমিতির অফিস সবসময় খোলা থাকবে। আপনাদের সুবিধা অসুবিধা আপনারা সেখানে জানবেন। জানার জন্য আমাদের অফিসে আমাদের সহকারী আছে, সহকারী থেকে জানিয়ে নেবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়নের সরসা ইউনিয়ন নেতৃবৃন্দ আছে, দিগুনি ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, কুশাখালী ইউনিয়নের নেতৃবৃন্দ আছে। আমাদের এই বাজার 3টা ইউনিয়নের সমন্বয়ে বাজার পরিচালিত। আমাদের এই বাজারে অনেকগুলি সমস্যা আছে। আমরা 2001 সালে যে বাজারের যে ড্রেনেজ কামগুলো করেছি, সেই ড্রেনেজগুলো বিগত বছরগুলোতে পরিষ্কার ঠিকমতো হয় নাই। না হওয়ার কারণে আজকে 2টি বছর আমরা এই বাজারে বর্ষার সময় আমাদের রাস্তাঘাট সব রোডঘাট সব পানির তলে থাকে। আমরা এখন এই কাজগুলি হাতে নিয়েছি এবং আমরা এটা পরিদর্শন করেছি কোথায় কোন সমস্যা আছে। আমাদের দক্ষিণ বাজার থেকে খাল পর্যন্ত একটা ড্রেনের দরকার। আমাদের বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা দরকার। অতএব আমি আমাদের দিগুলি ইউনিয়ন এবং সরসা ইউনিয়ন, কুশাখালী ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা প্রশাসনিকভাবে এবং আমাদেরকে অর্থনৈতিকভাবে যেভাবে পারেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা হিসাব করেছি আমাদের বাজার যদি নাকি সিসি ক্যামেরা আওতায় আনতে হয় এবং যদি আমাদের ড্রেনগুলো কাজ করতে হয়, তাহলে আমাদের 10-12 লাখ টাকার দরকার। এখন আমরা কাজগুলো হাতে দিচ্ছি, আমরা নেব, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আর সবচেয়ে বড় সহযোগিতা হলো আপনারা সব সময় দাসহাটের প্রতি নজর রাখবেন। দাসহাটের কিছু কুলুঙ্গার দাসহাটের কোনো ব্যবসায়ীদের টুকটাক কোনো সমস্যা হলে বিতর্কতভাবে তাদের থেকে জানা নেয়। আমরা যতদিন এই বাজারে ব্যবসা বাণিজ্য করবো, এই বাজারে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি, কমিটিতে থাকি বা না থাকি, আমার বাজারের কোনো ব্যবসায়ী থেকে কোন লোক দাবি করবো, এটা আমি জীবিত তাকে হতে দেবো না। ভাই, আমরা যদি এখানে একটা মসজিদ আছে, বাজারের ওই পাশে একটা মসজিদ দিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। তবে তারপরে আমার দিক থেকে আমি স্বচ্ছ থাকতে হবে। সমালোচনা হবেই, এটাকে রাগ করে আমি ফেলে দিতে পারবেন না। সমালোচনা হবে আপনাকে আপনার দৃষ্টিতে, তবে আপনি স্বচ্ছ, এটা আপনাকে আগে দেখতে হবে। আপনাকে অন্তত প্রতি 3 মাস অন্তর একটা হিসাব করে বোর্ডে ঝুলাই দেন যে এটার এই হয়েছে, ব্যয় এই হয়েছে, আমার হাতে রক্ষিত এই টাকা আছে, এই টাকা ব্যাংকে আছে, এই টাকা লোক নিয়ে আসছে। এটা যদি আপনারা একটা শার্ট পরে প্রতি 3 মাস অন্তরে ঝুলাই দেন, 6 মাস অন্তরে ঝুলাই দেন, তাহলে আর সদস্যদের আপত্তি থাকবে না, আপনাদের প্রতি কোনো কথা বলার সুযোগ থাকবে না। এরপরে আমি আরেকটা কথা বলবো, আসলে কথা লম্বা হয়ে যায়, এই সময় সবাই ধৈর্য হারাইছেন। আমি আরো 2-4টা কথা বলবো, সেটা হলো বণিক কমিটি, পাশাপাশি আমার বাজার কমিটি। বাজারে এখন কমিটি নাই,
একটা অ্যাডহক কমিটি আমরা করে দিয়ে গেছি, এটা লিগেল ইলিগেল এটা আমরা বুঝি না। আমরা তাৎক্ষণিক, এটা আপদকালীন সময় আমাদেরকে বাজার থেকে ব্যাপকভাবে চাপ দিছে, আসেন আমাদের এই অবস্থান, বাজার এখন এই অবস্থায় আছে, যদি চুরি ডাকাতি হয়, আগের কমিটি অনেকেই নাই, চুরি ডাকাতি হলে আমরা বিভিন্ন সমস্যায় আছি, এখন আমাদেরকে আমরা কি করতে হবে। তো যাই হোক, আসলে প্রথম আমি আমার সভাপতির সাথে যোগাযোগ করছি, আমরা আসতে চাই না, এটা হস্তক্ষেপ, কেউ যদি মনে করে যে এটা হস্তক্ষেপ করতেছে তাইলে আবার কেন, আমরা এখানে তো হস্তক্ষেপকে আসতে চাই না। তো যাই হোক, পরে এনারা অনুরোধ করার পরে, যারা 2-3 জন আছে সদস্য বাজারে, এনারা অনুরোধ করার পরে আমরা আসছি, প্রকাশ্য আমরা প্রোগ্রাম করে আমরা একটা অ্যাডহক কমিটির মধ্যে একটা কমিটি করে দিয়ে গেছি যে আপনারা আপাতত আপদকালীন সময়টা কাজ করেন, পরবর্তীতে নির্বাচিত কমিটি হলে তারা তাদের দায়িত্ব বুঝে নেবে। এখনো যেই অ্যাডহক কমিটি অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে, এটার লগে বণিক সমিতি আপনারা সমন্বয় করে বাজারটা সুন্দরভাবে পরিচালনা করবেন। গত কিছুদিন আগে বাজারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, 1-2টা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটা মোটেও কাম্য নয়। বাজারে বাজারে যাচ্ছিল, বাজারে এত ব্যবসায়ী, আপনারা আপনাদের অর্থ আপনারা হেফাজত করার জন্য, যেটা মুন্সিপে আমার সভাপতি সাহেব বলছে, বণিক সমিতির সভাপতি সাহেব বলছে যে আমাদেরকে সহযোগিতা করবে, পরিষদ সহযোগিতা করবে, আশপাশের লোকজন সহযোগিতা করবে, অর্থ আপনাদের হেফাজতের জন্য আপনাদেরও প্রয়োজন আছে। আপনি আপনার দোকান রক্ষার জন্য যদি আপনি পুরা বাজারে সবাই মিলে যদি 20টা সিসি ক্যামেরা লাগান, এইটাই অর্থ বাজার থেকে সংগ্রহ করা আমার মনে হয় অসম্ভব নয়। কারণ আমরা 1 কোটি টাকার সম্পদ বাজারে রাইখা বাড়িতে ঘুম যাবেন, 20,000 টাকার একটা সিসি ক্যামেরা লাগাইতে পারবেন না। এখন 20,000 টাকা আরো কম, ভালোটা মানের কিনলো 20-22,000 টাকা, 25,000 টাকা পাওয়া যায়। তো এইভাবে আপনারা যদি বাজার ব্যবসায়ীরা যদি করে ফেলেন তাহলে সুন্দর, বাজার সিসি ক্যামেরার আয়তায় চলে আসে, বাজার এলাকা সিসি ক্যামেরার আয়তায় চলে আসে। এই উদ্যোগটা বাজার কমিটি, বণিক সমিতি, আপনারা এই উদ্যোগটা একবারে অচিরেই নেবেন। আমি মনে করি নির্বাচিত যারা প্রতিনিধি হয়েছেন, বিশেষ করে বাজারের ব্যবসায়ীদের প্রতি আপনাদের সুদৃষ্টি থাকতে হবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, 4-5 স্তরের ব্যবসায়ী থাকে। আর কিছু ব্যবসায়ী আছে যারা বাড়ি থেকে মোরগ, ঘাস, গরু, ছাগল বা বিভিন্ন রকমের আনে, এরা হাট বাজারের দিন আসে। বিশেষ করে তোহা বাজারগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আর যারা আমাদের হতদরিদ্র প্রত্যন্ত অঞ্চল, দুর্গম এলাকা থেকে শাক সবজি, হাঁস মুরগি নিয়ে বাজারে আসে, আপনার বিভিন্ন ভাবে দেখা গেছে যে নিয়ম বহির্ভূত ভাবে অনেকেই ওদের থেকে যেই বাজারের টোল আদায় করে, দেখা গেছে একজনের 200 টাকা 300 টাকার পণ্য বিক্রি করলো, তার থেকে 50 থেকে 60 টাকা কাটে লেগে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। বণিকদের স্বার্থ সংরক্ষণের জন্য আপনাদেরকে নির্বাচিত করেছে। আপনারা বণিকদের সুবিধা অসুবিধা দেখতে হবে। কেউ বিপদে আপদে মকদ্দমা পড়লে কোন রকম হটকারী বাটপাড়ির মাধ্যমে বণিকদেরকে যদি ডিস্টার্ব করে, আপনাদের বলিষ্ঠ হস্তক্ষেপের মাধ্যমে বণিকরা যাতে নিরাপদে থাকে, শান্তিতে থাকে, সুশৃঙ্খল ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, সাধারণ গ্রাহকরা যাতে বাজারে এসে শান্তিতে কেনাকাটা করতে পারে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। দূর দূরান্ত থেকে মানুষ এই দাসরাট বাজারে আসি যেন কেউ প্রতিহিংসার শিকার না হয় এবং কারোর রোষানলে না পড়ে। বিগত দিনে যারা বাজার কমিটির ডাক নিয়ে আসছেন, অনেক সাধারণ মানুষের উপর অত্যাচার অবিচার করা হয়েছে। বিগত দিনে এই দাসরাট বাজারে এই ব্যবসার পাশাপাশি যে হালাল কথাটা যে কোনো বলেছি, আরেকটা কক্ষ থাকতো, সেখানে মদ জুয়ার আসক্ত হইতো, সেখানে তাস কাজ হইতো। আমি আশা করব আপনাদের এই বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে যেন এই সমস্ত বিষয়গুলো পুনরাবৃত্তি না ঘটে। গত ছাত্র জনতা বিনিময়ে স্বৈর শাসকের একটি অবসান হয়েছে। আমরা একটি নতুন সূর্য সামনে নিয়ে আমরা কাজ করব। আমি আশা করব নবনির্বাচিত নেতৃবৃন্দ আপনারা সেই নতুন সূর্যের আলোকে আলোকিত করে এই বাজারকে আলোকিত করবেন। পাশাপাশি দাসরাট বাজারের ড্রেনেজ ব্যবস্থা আছে অত্যন্ত দুর্বল।
দাসেরহাট বাজারে রিক্সায় অনেক সময় যানজট লেগে থাকে, বাজারের আশপাশ লোক আছে, আপনারা সেদিকে সজাগ থাকবেন এবং দায়িত্ব নেবেন। বাজারের উন্নয়নে আমাদের এই দাসেরহাট বাজারটা দিগুলি, সরসাই, কুশাখালী 3টি ইউনিয়নের কাছাকাছি। আমার দলের ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন, যুব দলের নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছেন। আমি তাদেরকে উদাত্ত আহ্বান করব, দাসেরহাট বাজারের মুক্ত ব্যবসা এবং শান্তি শৃঙ্খলার জন্য আপনারা কাজ করবেন। আর যেই বলিষ্ঠ নেতৃত্ব আপনারা, জনগণ এবং ব্যবসায়ীরা আপনাদের কাছে যে গুরু দায়িত্ব দিয়েছে, আপনারা সেটা সততা এবং নিষ্ঠার সাথে পালন করবেন। যদি কোথাও কোনো বাধা হয়ে আসে, আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের সামনের দিনগুলোতে তাদের আস্থার প্রতিদান দিতে পারি। এই জন্য আমার সর্বোচ্চ দোয়া করবেন, আপনাদের প্রতিদানের সফলতা যেন আমি উত্তোলন করতে পারি এবং আমাদের নির্বাচিত কমিটির সকলের জন্য, সকল সদস্যের জন্য আপনারা ন্যায় নিষ্ঠার সাথে আমরা যেন দায়িত্ব পালন করতে পারি, আপনাদের সংগঠনকে এগিয়ে নিতে পারি, সেই জন্য আপনারা সার্বিক সহযোগিতা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সমিতির স্বার্থে গঠনতান্ত্রিক সমালোচনা করবেন, আমরা যেন কার্যক্রমটা সঠিকভাবে পালন করতে পারি।